everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমাদের ঘুম থেকে উঠে আমরা রেডি হইছি, কারণ আজকে ছোট আপুর একটা কাজ আছে একটু, সেখানে আমরা যাব। আর তোমাদের ভাই চলে আসছে আমাদের নিতে। আসছি, আসার আগে তারা বলছে তারা রেডি তো আমরা এখন জাস্ট বের হব। তুমি দেরি করলা, আমি নিচে দাঁড়ায় ছিলাম, তারা বলে যে উপরে আসো, উপরে আসো। আজব, তুমি তো দেরি করলা। কি বলো ছোট? হ্যাঁ, আমি দেরি করছি। আয়শা নিয়ে দেখি যে তারা এখনো রেডি। আমরা রেডি না। আচ্ছা, আমরা কোন দিক থেকে রেডি? তাহলে চলো চলো চলো। এই লাস্ট মোমেন্টেও হচ্ছে মেয়েরা চুল করে, এটা নিয়ে ধরলে তো হবে না। আমরা রেডি মানে রেডি। তুমি আসছো যখন আমাকে তো হেল্প করো, আমাকে কালো ক্লিপ বের করে দাও এখান থেকে। জ্যাকেট তাহলে এটা নেই, এটা ম্যাচিং। হ্যাঁ। এই হচ্ছে অবস্থা, নাই কোনো ব্যবস্থা। দাও। অনেক কিউট লাগতেছে তোমাকে চশমাটায়। হ্যাঁ, চশমাটা মানাইছে, খুব মানাইছে। তো এই যে বের হয়ে আমরা চলে আসলাম ক্যাফে মেট্রোতে। এখানে মেনলি ছোট আপু একটা ছোটখাটো মিটিং করবে, যেটা বলে আমাদের নিয়ে আসছে, কিন্তু 1 ঘন্টার মতো এখানে ছিল। আর সেই 1 ঘন্টায় আমরা কি করব না করব চিন্তা করতে করতে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, কারণ প্রচুর ক্ষুধা লাগছিল, কারণ দুপুরে আমরা খাই নাই। ঘুম থেকে উঠছিলাম হচ্ছে তোমাদের ভাইয়ার ফোন কলে যে সে আমাদের নিতে আসবে। তো এখানে তারপরে খাওয়া দাওয়া করে এখানের ওভেন এটা হোয়াইট সস পাস্তা, যেটা আমি ট্রাই করছি, একদমই ভালো ছিল না টেস্ট। মানে কি বলবো, 100-র মধ্যে এটারে মনে হয় 50 দেওয়া যাবে এরকম। তারপরে এখানে হচ্ছে শর্মা দিছিলাম আমরা, যেটা উইদাউট ক্যাপসিকাম, কারণ তোমাদের ভাই ক্যাপসিকাম খায় না। বাট ও হচ্ছে কি, আমার পাস্তার মধ্যে ক্যাপসিকামের গন্ধটা ও ভাবছে এটার মধ্যে ক্যাপসিকাম আছে, বাট এটার মধ্যে আসলে ছিল হচ্ছে শসা। পরে বের করে পরে বুঝতে পারে, পরে আমার বলে যে দেখছো আমি বলছিলাম এটা শসা, পরে বলে আমি বলছি না তুমি বলছো। পরে এটা নিয়ে আমরা মজা করতেছিলাম। আর রাজ হচ্ছে এখানে অর্ডার দিচ্ছে একটা লাচ্ছি, আর আমি একটা কোল্ড কফি অর্ডার দিচ্ছি। আর ছোট আপুর জন্য ছোট আপু যা যা অর্ডার দিচ্ছে সেগুলো চলে আসবে। আপু মিটিং করতে করতে হচ্ছে খাবে। আমাদের সামনেই ছোট আপু বসা ছিল, আমরা এখানে দেখতেছিলাম আর হচ্ছে এখানে খাচ্ছিলাম। এর মধ্যে আমাদের ছোটখাটো একটা ডেটও হয়ে গেছে, কারণ 2-3 দিন ধরে আমরা একটু দূরে দূরে আছি, এই জন্য আসলে এখানে তাও কিন্তু আমাদের 2 জনের ডেট না। এখানে রাজ আছে আমার সামনে বসা, তার সামনে আছে ছোট আপু, তারপর ছোট আপু মিটিং করতেছে, আরো মানুষ আছে। যাই হোক, তারপর ওইটার মধ্যে আমরা সবাই মিলে গল্প করছি। আসলে ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করাটাই সব থেকে বেশি ভালো লাগে, কারণ একটা সময় যে না ওই দুইজন যে সময় পার করব সেরকম ভালো লাগে না। সবাইকে নিয়ে সময় কাটাতে বেশি ভালো লাগে, যেহেতু আমাদের হচ্ছে অনেক বড় একটা ফ্যামিলি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, যাতে কারোর নজর না লাগে আমাদের পরিবারে, কারণ আমাদের পরিবারটা কিন্তু তোমরা সবাই অনেক বেশি পছন্দ করো। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবা। আর এখানে কত দ্রুত খাচ্ছি আমরা, দেখছি আসলে যদি এত তাড়াতাড়ি আমরা চলতে পারতাম তাহলে অনেক সময় বেঁচে যেত আমাদের। ভাই আমরা যে কি পরিমাণে স্ট্রাগল করতেছি, কেন নান্নু মার্কেটে যাওয়ার জন্য। আমরা কেউ চিনি না, গুগলে সার্চ দিছি আমাকে যে কোন রাস্তায় নিয়ে এসে নিয়ে খালে দিলে না ফালাইলে হইছে না। ওই শোনো, আমরা বামে যাব না, কারণ নানু মার্কেট আই গেস এখানে ইয়া হবে। ভালো রাস্তায় নিয়ে তো গুগল আমাদেরকে নেয় নাই, কারণ হচ্ছে আমার বোন পাকনামি করে আগে আমাদেরকে চিপাগুলিতে নিয়ে আসছে। আমার হাসি। কি সুন্দর গাইড। ভাইকে শোনো, ভাইকে যদি প্যারা না দেই তাহলে জীবনে কোনো শান্তি আছে না। ঠিক আছে, যাবো কেমন শখের গাইডও ভাঙিয়ে দিবে। আল্লাহ, ওই যে ডান দিক দিয়ে যাও, ডান দিক দিয়ে যাও। তুমি কেমন ড্রাইভার? হ্যাঁ যাবে না, না ডান দিক দিয়ে যাওয়া যাবে। ওই ডান দিক দিয়ে পাস কর, ডান দিক দিয়ে পাস করো। শোনো, জীবনে সবচেয়ে ড্রাইভার বুঝছো না, জীবনে সবচেয়ে প্রশান্তি হচ্ছে 2টা মানুষকে জ্বালানো। এক হচ্ছে ভাই আর একটা হচ্ছে জামাই। জামাই আমার নাই, জামাই যখন হবে জামাইরা জ্বালাবো। আর তার আগে তোমার জামাইরা, শোনো তোমার জামাইরা তুমি আমি দুইজন মিলে জ্বালাবো। আমার দুলাভাই না, হ্যাঁ হাই ফাই ভাই। আর আমার ভাইকে আমরা দুইজন মিলে জ্বালাবো। এটা তো জ্বালাই, জ্বালাচ্ছি তো। এটা তো কন্টিনিউ প্রসেস। এই জ্বালাই এই বেড়াই কবে জানো, এই লাগি এই কদিন ধরে শ্বশুর বাড়ি থাকতেছে, বুঝছো আমাকে অত্যাচারে। ছোট শ্বশুর বাড়ি থাকতেছে আমাদের অত্যাচারে, কারণ এখানে জামাই আদর পাচ্ছে। আমরা তো শ্বশুর বাড়িতে থাকলে কি হবে, সময় সময় ডেকে তো জ্বালাই দিতেছি। সারা দিনেরটা সারা রাতেরটা উসুল করে নিতেছি অল্প সময়। রাইট। এই আমরা এখানেই যাব, এদিকেই যাব। আমরা হচ্ছে ব্লাউজ কিনবো। হ্যাঁ, এদিকেই ব্লাউজ। হ্যাঁ, এখানে হাঁসপুরগির রাস্তা। হ্যাঁ, সামনে আমাদের একটা বিয়ের প্রোগ্রাম আছে, সেটার জন্য হচ্ছে এখানে শাড়ি আছে। শাড়িটা একটু দেখাই দিই, দাঁড়াও। এই যে এই শাড়ির জন্য আমরা ব্লাউজ কিনবো, পুরাটা বের করো না, যেদিন পরবো সেদিন দেখবে। এই যে আর হ্যাঁ, আর হচ্ছে কালকে আমরা যাব ইনশাআল্লাহ, ঘুম থেকে উঠতে পারলে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। আমার প্রশ্ন হচ্ছে, আদৌ কি এই রাস্তায় কোনোদিন গাড়ি চলছে?
I don't know. চলে না তো ওইগুলো কি, ওগুলো রিক্সা কি, ওগুলো কি তোমার গাড়ি মনে হয় না? গাড়ি বাংলাদেশের জাতীয় গাড়ি হচ্ছে রিক্সা। শোন, গাড়ি রাখতে হলে যে কোনো রাস্তাতে যাওয়ার মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। হ্যাঁ এই অবশ্যই, কারণে বাংলাদেশের জন্য মানে এই দরকার, জিপ গাড়ি দরকার। একদম। আমার হচ্ছে গিয়ে, ভাই আদৌ কি যাই রোড দিয়ে? ভাই এটা কি আমার বাজারে জিজ্ঞেস করো, কাউকে জিজ্ঞেস করো। যা 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 যা। ভাই রে ভাই, আমরা এইখানে ব্লাউজের দোকানে আসছি না, যেন মনে হয় গুলশান বনানীতে আসছি। এত দাম, এত দাম। আমরা কতগুলো ব্লাউজে রেখেও আসছি রাগ করে, তারপরে ওরা একটু দাম কমায় নাই। মানে ওভার প্রাইস এই দোকানে, যেগুলো আমাদের দামে পোষাইছে, যে মনে হয়েছে ঠিক আছে, তাও আমরা দরদাম করে নিছি। মানে নর্মাল একটা সুতি ব্লাউজও ওরা হচ্ছে 500 টাকা চাইছে, এরকম মানে এক কালার একদম নর্মাল। তারপর ওটা আমরা কমায় কমায় নিছি, যেরকম বলছি সেরকম, যেটা যেটা পোষাইছে সেটা নিছি। আমরা এই দোকান থেকে লিটারেলি রাগ করে চলেও গেছিলাম, পরে পাত্তা না পেয়ে আবার আসছি, কিন্তু বাধ্য হয়ে, কারণ ব্লাউজ যেহেতু আমাদের আগামীকালকে লাগবে, কারণ আমরা আগামীকালকে শাড়ি পরবো, আমাদের ইচ্ছা আছে ইনশাল্লাহ। সেই জন্য আখির জন্য, আমার জন্য আর ছোট আপুর জন্য হচ্ছে ব্লাউজ নিতে আসছি। যদিও ছোট আপুরটা হচ্ছে কালকে পরবে না, ছোট আপুরটা আর আমার আর আখিরও এটা ম্যাচিং আছে আমাদের 3 জনের, সেটা আমরা পরবো হচ্ছে সামনে। বললামই আমাদের একটা বিয়ের প্রোগ্রাম আছে সেই হলুদে, তো আমি আর আখি নিছি হলুদ, কারণ এই প্যাস্টেল কালার যেটা দেখতেছো গ্রিন কালারটা, ওই কালারটার হচ্ছে 3টা ছিল না, 2টা ছিল। তো আমি আর ছোট আপু নিলে ওটা আখির সাথে তখন আমার ম্যাচিং হবে না, তাই ভাবছি যে যেহেতু একই ডিজাইন শুধু কালার আলাদা, আমি আর আখি হলুদটা নেই, আপু হচ্ছে সি গ্রিন কালারটা নেই, কারণ এই কালারটা আপুর বেশি ভালো লাগছে। আমাদের অনেক বেশি ভালো লাগবে আমরা যখন ছবি তুলবো, কারণ শাড়ি সেম, ব্লাউজও সেম, শুধু কালারটা আলাদা, এই জন্য হলুদ 2টা হচ্ছে আমি আর আখি নেই। তো আখি সাইজ তো আমি জানি, ওর সাইজ মতো হচ্ছে ব্লাউজটা আমি নিয়ে নেই, তারপর পেটিকোট নিয়ে নেই, তারপর আমার জন্য ব্লাউজ নিয়ে নেই। আগামীকালকে যে শাড়িটা পরবো আমরা, সেটার জন্য আখির আর আমার 2টা ব্লাউজ নেই। একদম সুতির মধ্যে আমি যেরকম চাচ্ছিলাম সেরকমই পাইছি, বাট এখানে কালেকশন খুবই কম ছিল। যেগুলো আমাদের পছন্দ হচ্ছিল সেগুলোরই কালার অ্যাভেলেবেল ছিল না বা সাইজ অ্যাভেলেবেল ছিল না। এর থেকে ভালো ভাই আমাদের সাভার হাজার গুণে ভালো, 1000টা ব্লাউজের দোকান শুধুমাত্র নিউ মার্কেটেই আছে, আবার সিটি সেন্টারেও আছে, আরও বেশি নিউ মার্কেটের থেকেও, আবার অন্ধ মার্কেটে আছে, কুরাইশি মার্কেটে আছে, সব জায়গায় ব্লাউজের গোডাউন আছে। আর এইখানে আমি তেমন ব্লাউজই খুঁজে পাই নাই। তারপর আমরা চলে আসি হচ্ছে একটা অনলাইন হচ্ছে যে বেসমেন্টের একটা দোকান, যেটা হচ্ছে জুতার, সেখানে আমরা আসি অফলাইনে কিছু নেওয়ার জন্য যে থাকে কিনা, বাট ওদের কাছে ছিল না অ্যাভেলেবেল। পরে তোমাদের ভাইয়া হচ্ছে ওদের কাছ থেকে হচ্ছে প্রি অর্ডার দিয়ে দেয়। তো একটা জিনিস ভালো হয়েছে, পায়ের সাইজটা একদম পারফেক্ট মেজারমেন্ট দিতে পারছে, যেটা অনলাইনে দিতে গেলে ভুল হয়ে যায়, সেটা একদম সঠিকটা দিতে পারছে। আর একটা ফোনের কাভার অর্ডার দিছে ওর ফোনের জন্য, একদম ম্যাচিং জুতার সাথে। যখন আমরা পাবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য এখানে আসছিলাম, আর এখানে এত সুন্দর গোল্ডেন লাইট দিয়ে সাজানো। ছোট আপুকে বলতেছিলাম যে ইনশাল্লাহ তোমার বিয়েতে আমরা এইভাবে করে সাজাবো, মনে অনেক বেশি ইচ্ছা আছে যে এইভাবে পুরোটা সবকিছু সাজাবো। Thank you so much. I love food. এটা কিন্তু আমার সেকেন্ড হাজবেন্ড। আমি দুইটা জামাই 60% 40% শেয়ারে, 60-40 শেয়ার। আই তোকে 60% দেওয়া হয়েছে না, আমার 40% শেষ। 60% কেন বলা দিস? আজকে অনেক কষ্ট আমার এই জামাইকে রাজি করতে, যে আমি আজকে এই বাসায় থাকবো, এই জামাইয়ের হাতে পায়ে ধরে রাজি করতে, আর কত কিছু বলে পড়াইছি। এই যে তুমি খাবা না রাজমণি? নতুন নতুন ব্লগার তো। আর এই যে আমার তোমার এই টুপির কথা বললা না, টুপির কথা বললা না? আমি এটা কইরেই থাকব। ডায়েটের জিনিস ফেভারিট। এটুকু আমার লাগে বাদ দেন, আমি গেছিলাম জন্য একটা আনছি। একদিন খেয়ে গেছিলাম, পছন্দ হয়েছিল, সেকেন্ড টাইম আসে দিছে। বিসমিল্লাহ। আজকেও দেখো আমাদের জন্য কত কত আয়োজন করছে, পোলাও রান্না করছে, আবার এখানে কি মাছ দিয়ে যেন হচ্ছে সিম রান্না করা ছিল। মাছটা চিনলে অবশ্যই বলবা। তারপর ইলিশ মাছ ছিল, ডাল ছিল, গরু মাংস ছিল। তারপরে এখানে আমি আপুকে বলতেছিলাম তুমি ডায়েটে আসছো তাই না, তুমি শুধু শশা খাবা তা না, তুমি সব কিছু খাচ্ছ। আর এখানে আমি মারিয়াকে বলতেছিলাম যে কিরে এই বাসায় এসে তুই একদম গুলুমুলু হয়ে গেছোস। পরে বলতেছি আমি তো তোমাদের সাথে যেদিন থেকে অ্যাড হয়েছি সেদিন থেকে আমি শুধু মোটাই হচ্ছি মাশাল্লাহ। এখানে তোমাদের ভাইকে বলতেছিলাম যে তুমিও তো শ্বশুরবাড়ি এসে একদম গুদুম গুদুম হয়ে গেছো ছোট শাশুড়ির ভালোবাসা পেয়ে। আর তোমাদের আখি আপু কিন্তু শুকাই গেছে। আমি বলতেছি কি রে বাপের বাড়ি আসতে মানুষ মোটা হয়, তুই শুকাইছোস কেন? পরে বলতেছে যে তোরে ছাড়া আমার ভালো লাগে না, এই জন্য আমি শুকাই গেছি। যাই হোক, নতুন মা হয়েছে যেহেতু, তাই এখন ওর শরীরে এখন বিভিন্ন ধরনের পরিবর্তন হবে, এটা নর্মাল। আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে, কিছুদিন একটু যাক, তারপরে ভালো লাগবে।
আর এখানে দেখো রিয়া চলে আসছে বাবুকে কোলে নিয়ে। আর কিছুদিন পরে রিয়ার তিরিং বিরিং দুষ্টুমি দেখতে পারতেছি, ভালোই লাগতেছে। একদিন আর কি টোটাল ওদের সাথে দেখা হয় নাই। আর আজকে ছোট আপু বলে তোমাদের ভাইয়াকে যে আজকে তুই আমাদের সাথে ওই বাসায় যাবি, কারণ আসার পরে একদিনও আমার বাসায় থাকলি না, আর কয়েকদিন পর তো চলেই যাবি। আর আমাদের বাসা থেকে যেতে যেতে এত লেট হচ্ছিল, যার জন্য প্রায় 12:30 বাজে, তখন আমাদের একার পক্ষে যাওয়া আসলে সম্ভব ছিল না, যার জন্য তোমাদের ভাইয়াকে আজকে হচ্ছে আমাদের সাথে বাসায় নিয়ে যাব। কারণ এখানে তো 2 দিন থাকলো, এরপর একদিন হচ্ছে আবার ওই ছোটাপুর বাসায় থাকলে এরপর আবার হচ্ছে এই বাসায় চলে আসবে আখির কাছে পরের দিন। আর এমনি কালকে আমাদের একসাথে ঘুরতে যাওয়ার কথা আছে। আখির কাছে আমি ব্লাউজ পেটিকোট সবকিছু দিয়ে গেছি, আর শাড়ি বাসা থেকেই হচ্ছে প্যাকিং করে দিয়েছিলাম ওর ব্যাগে, ওরটা আমার ব্যাগে আমারটা সিমিলারই, বাট একটু কালার ডিফারেন্ট আছে আমাদের শাড়ি দুইটা, তোমরা কালকে দেখলেই হচ্ছে জানতে পারবা। আর এখানে ওরা অনেক কথা বলছে, বাট কিভাবে যেন আমার হচ্ছে সাউন্ডটা রেকর্ড হয় নাই, যার জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, কিছুই তোমাদের শোনাইতে পারলাম না। আই এম সো সরি, কারণ কেন জানি না কি প্রবলেম হয়েছিল, একদমই সাউন্ড আসে নাই, কিছুই শোনা যাচ্ছিল না, পুরো মিউটে ছিল ভিডিওটা। পরে আমি ভয়েস ওভার দিয়ে দিলাম, ওরা কি বলছে সেগুলো তো বলতে পারিনি, তারপর আমার মনের ভাব হচ্ছে এখানে প্রকাশ করে দিলাম। কালকে আমরা 3জনই শাড়ি পরবো, ইচ্ছা আছে, তো দেখি পরা হয় কিনা, কারণ যেহেতু আমাদের ঘুমাতে অনেকটা লেট হয়, তো দেখা যাক যে কখন ঘুম থেকে উঠতে পারি আর কখন হচ্ছে আমরা রেডি হয়ে শাড়ি পরে বের হইতে পারি। আমরা ফোন দিয়ে বলবো, তারপর আখি রেডি হবে, আমরা এই বাসা থেকে যে আখিকে পিক করে তারপর হচ্ছে ঘুরতে যাব, যেখানেই যাই না কেন। আমাদের ইচ্ছা আছে আমরা যাব হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, বাট যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে ওখানে যাবো। এছাড়াও আমাদের গুছানে কাজ আছে, আরও অনেক জায়গায় কাজ আছে, সেই কাজগুলোও সারতে হবে, এই জন্য বের হইতে হবে সবাই। খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা চলে আসছি। মেইনলি আমরা আজকে ওই বাসায় থাকতে চাচ্ছিলাম, বাট পরে চিন্তা ভাবনা করতে দেখলাম যেহেতু 2টা রুম আর দুইটা বাচ্চা, মানে সাদি আখির হচ্ছে খালাতো বোনের বেবিও চলে আসছে, এই জন্য 2টা বাচ্চাকে তো 2 রুমে রাখতেই হবে, কারণ এক রুমে ওদের 2জনকে রাখা সম্ভব না, 2জনই কান্না করে, একজনই কান্না আর একজন উঠে যায়। এই জন্য ভাবলাম আমরা বাসায় চলে যাই। আর আজকে হচ্ছে তোমাদের ভাইয়া আমাদের সাথে যাচ্ছে, কারণ অনেক রাত হয়ে গেছে, এখন আমাদের একা যাওয়া সম্ভব না, আর এখন আমাদের দিয়ে ওর ব্যাক করাও সম্ভব না, এই জন্য আজকে আমাদের সাথে যাবে। আর এই 2 দিন হচ্ছে আমি ব্লগ আপলোড দিতে পারি নাই, আমার এত প্যারা হয়েছে, আমার এত কষ্ট লাগছে। আর সবাই এত কমেন্ট করছো আমাকে, আমার টিকটক থেকে শুরু করে প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে কমেন্ট করছো, ইভেন আমাকে ইনবক্সও করছো যে আপু কেন হচ্ছে ব্লগ দিচ্ছ না। ও তারপর হচ্ছে আখির জন্য যে ব্লাউজটা কিনছি আমরা কালকে, যেটা পরবো একটা জায়গায় যাবো পরে, সেই ব্লাউজটা আখিকে হচ্ছে দিয়ে গেছি, ব্লাউজ পেটিকোট শাড়ি তো আমরা সবার থেকে নিয়ে আসছি, যাতে সকালবেলা রেডি হয়ে থাকতে পারে, আমরা এসে পিক করতে পারি। সব থেকে বড় কঠিন বিষয় হচ্ছে কালকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, যেটার কথা মনে পড়লে আমার কান্না চলে আসছে, ঠিক আছে, কিন্তু এই যে দেখতেছো, হ্যাঁ এটা আমার জামাই, আমার দ্বিতীয় জামাই, এটা আমার ঘুম থেকে উড়াইবো কালকে যেমনি। হ্যাঁ, কারণ এইগুলোর অভ্যাস চেঞ্জ করাতে হবে, এগুলোর সাথে থাকতে আমার গালে দেখছো কি খারাপ হয়ে গেছে। হ্যাঁ, রাত জেগে হয় না, তুমি খারাপ বলছে তোমাকে, তুমি গাড়িটা এত জোরে টার্ন করছো, আমি পড়ে গেছি। এসব করলে কি হবে, তোর ইচ্ছে করে করছো, আমি ছোট আপুকে জামাই বলছি এই জন্য করছো, আমি জানি। হিংসা এটা আমার ছোট জামাই। এত হিংসা করলে রাতুল চলে না, জীবনে উন্নতি করা যায় না। হিংসা ছাড়ো, শোনো রাতুল, হিংসা ছাড়, মানুষ হও, এবং সবাই হিংসাটা আসলে ভালো না, ঠিক আছে? আসলে যখনই কেউ কারোর প্রতি হিংসা করবা, তখনই নিজে আস্তে আস্তে ডাউনে যাবা, একদম এমন জায়গায় যাবা যেখান থেকে আর উঠতে পারবা না। গেছে না যাই হোক, এখন আমরা হচ্ছে বাসা দিকে যাই। সে ডাউনে না আপে গেছে। আচ্ছা যাই হোক, জেনে মন চায় হেনে যাক, যে মন চায় আচ্ছা আমরা কিছু না বলি কোনো। হ্যাঁ, এখন আমরা বাসা যাব, বাসায় যেয়ে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে কালকে আমরা একটা জায়গায় যাব, সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ছোট আপুকে কিন্তু যাইতে ধরে ব্লগিং করা শুরু করছি, যেটা হচ্ছে ছোট আপুর পেজ, লিংক দেওয়া থাকবে, বুশরা আনঅফিশিয়াল, যেটার নাম আমরা খুব তাড়াতাড়ি চেঞ্জ করে দিব, বুশরাস লাইফস্টাইল। তো আপাতত আছে বুশরা আনঅফিশিয়াল, ওইটা স্ক্রিনশট দেওয়া আছে, দেখো তোমরা অবশ্যই পেজটা ফলো করে দিও, নতুন ব্লগ দেখতে পারবা শিক্ষিত ভাষায়, ঠিক আছে? ভাই আমার এদের সাথে থাকলে এই শিক্ষিত ভাষা থাকবে না, বরিশাল্লা বানাই ফেলছি, অর্ধেক বরিশালা হয়ে গেছে, কথায় ওদের টান আসে, একদম ওদের ওয়ার্ড গুলা যেভাবে বলে। আসবে না কেন, শোনো, ছোট আপুর 2টা ভাই, 2টা ভাইয়ের 3টা বউ, 3টাই বরিশাল্লা, একই একটা অবস্থা। বড় ভাবি মানে আমার ছোট বউটা আবার হাফ বরিশালা, হ্যাঁ, মানে আন্টি হচ্ছে বরিশালের, কিন্তু শোনো আখির ভাষায় মনে হয় কি জানো, ও ফুল বরিশাল্লা। তো আলটিমেটলি এটা শুনতে আমার কান পচে গেছে, আর মুখ দিয়েও সব ল্যাঙ্গুয়েজ চলে আসে। এটা হচ্ছে আমার রাখির জন্য হয় না, বেশি করে হইছে রাজের জন্য। আচ্ছা আরেকটা পেজ আছে আমার, ওটা হচ্ছে বুশরা ইয়াসমিন
অকুপেশনাল থেরাপিস্ট। যেসব বাচ্চাদের হচ্ছে স্পেশাল নিড দরকার বা স্পেশাল ট্রিটমেন্ট দরকার বা অকুপেশনাল থেরাপি দরকার, আচ্ছা সহজ বাংলায়, তো বিশেষ শিশু বা যে কোনো প্রতিবন্ধকতা ভাষায় আছে, যে প্রতিবন্ধী যে বাচ্চাগুলা সবাই আমরা যে বলি যাদেরকে, তাদের ট্রিটমেন্টের জন্য হচ্ছে আপুর সাথে তোমরা অনলাইনে সেশন নিতে পারো। সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের পেজে যোগাযোগ করতে হবে, বুশরা ইয়াসমিন অকুপেশনাল। আর আরেকটা কথা জানিয়ে দিচ্ছি যে আপনারা প্লিজ যারা হচ্ছে এই কি বলে ইনবক্সে হচ্ছে অনেকেই কমেন্ট করতেছেন বা মেসেজ দিচ্ছেন, কমেন্ট করতেছেন, আসলে কি সব কমেন্টের রিপ্লাই দেওয়া আসলে পসিবল না, আর সব মেসেজও পার্সোনালি আমার রিসিভ করা সম্ভব না। অবশ্যই যদি প্রফেশনাল সাপোর্ট দরকার হয় বা আমার থেরাপি রিলেটেড কোনো কিছু হয়, আমার যে প্রফেশনাল পেজটা আছে সেটাতে করবেন, কারণ সেখানে আমার অ্যাসিস্ট্যান্ট যে আছে সে এটাকে ডিল করবে। আমাকে যদি পার্সোনালি রিচ করতে চান এটা আসলে সম্ভব না। আমি এত মানুষের ফোন রিসিভ করা বা টেক্সটের রিপ্লাই দেওয়া, কমেন্টের রিপ্লাই দেওয়া, এটা আমি আসলে এত অ্যাক্টিভ থাকি না। টাইমও পায় না আপু আসলে, থেরাপির সেশন থাকে তার উইকলি, তারপর হচ্ছে আরো বেশি অনেক কাজ থাকে, যেহেতু সে এই প্রফেশনে আছে এটা নিয়ে তার স্টাডি করতে হয় রেগুলারলি। এখানে আমি মেইনলি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমার বোন যেহেতু একজন অকুপেশনাল থেরাপিস্ট, তো এতক্ষণ আমাদের ব্লগ লাইফে ছিল দেখে অশুদ্ধ ভাষায় কথা বলছে, যখন সে তার প্রফেশনের কথা বলা শুরু করছে তখন সে শুদ্ধ ভাষা, তখন তার ভাষার পরিবর্তন হয়। I love my language, not Borishalla language. I just hate Borishal, but I love Borishalla people. খালি তাকাইছি, এই দুই ভাই বোনেরই একই, খালি তাকামো তারপরে চুম্মা বাইরে। যাই হোক এখন আমরা বাসে যাই, তাকাইতে হয় আরেকজনের মানে তাকাইতেও হয় না। যাই হোক এখন আমরা বাসার দিকে যাই। আর আসলে এমন ভাবে তাকাইছে মানুষকে তো সরাসরি কিছু বলা যায় না, এটা তো বুঝতে হবে। আমি খালি তাকাইলেই হইছে, তখন কি হয়? তখন অন্য কিছু হয় থাকবে, ওটা না। ওটা কি ফিট খেয়ে যাও? হ্যাঁ অজ্ঞান হয়ে গেছি একবারই, এটা তো ওরা সবাই জানে। লাইফে একবারই হচ্ছে শাউট করছে আমার সামনে পাবলিকলি, যেটা হচ্ছে হসপিটালে, তখন আলিশা এনআইসিইউতে। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেছি। শাউটটা কি ব্যাপারে করছি? আলিশার ব্যাপারে করছো, বোঝানো না, কিন্তু তুমি অনেক জোরে শাউট করছো। ওই যে শাউট করছে এটা বলে ক্লিয়ার করবা, নাহলে মনে করব যে আমি তোমাকে ওর সাথে না 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 ঝগড়া না, তুই তো ঝগড়াও করিস, আমি দেখছি। আমার ঝগড়া দুনিয়াতে একমাত্র আমার বোনের সাথে। এই ছোট আপু শুনো, আলিশার জন্য আমাকে বুঝাচ্ছিল, সেই বুঝানোটা অনেক শাউট করে বুঝাইছে যে আলিশার জন্য হইলে সেটার জন্য আমি ওকে চুম্মা। শুনো, অজ্ঞান হয়ে যাওয়ার সাথে সাথে তোমার মা আমার মা দুইটা এসে আমার চুম্মাইতেছে, ও তো আছেই সবাই। আমি সেলস ফেয়ার পর দেখি খালি আমরা চুম্মাইতেছে, দুই মা দুই পাশে, জামাই আরেক পাশে। শোনো আলিশার কিছু হলে আমি তো তোমাকেও এতটা ভালোবাসবো না, ইউ নো রাইট? দেখছো, আলিশার জন্য, আলিশার জন্য সবকিছু, আলিশার জন্য অফ কোর্স। আমরা একসাথেও হইছে আলিশার জন্য, অবশ্যই। আই লাভ আলিশা, আমার আলিশা। হ্যাঁ আমরা এতক্ষণ আলিশার সাথে ভিডিও কলে কথা বলছি একটু আগে, এন্ড ওদের কথার রেসপন্স আলিশা করে না, শুধুমাত্র আমার কথার রেসপন্স করে। হ্যাঁ আয়াশকে কোলে নিয়ে আমরা আলিশার সাথে কথা বলছি, আলিশার সাথে ভিডিও কলে। আর আয়াশকে আয়াশকেও ভালোবাসি, কিন্তু আয়াশের মাত্র ও হচ্ছে ছোট, ও তো রেসপন্স করে না, তো যার কারণে হচ্ছে ওর মানে ওর সাথে ওই কমিউনিকেশন আসতেছে না, কারণ এখন ঘুমায় সব সময়। ও বুঝতেছে, তবে যদিও আমি কোলে নিলে আয়াশও মাশাআল্লাহ সুন্দর করে আমাকে তাকায়, আমার ব্লগে দেখতে পারবা সেটা। আবার আয়াশ আমার দিকেও তাকায়, ও এটা আমার কণ্ঠ শুনলেই ও তাকায়। হ্যাঁ আমি এটা খেয়াল করছি, হ্যাঁ আমার কণ্ঠ শুনলে ও যত ঘুমে থাকুক, কিন্তু ওর বাপেরটায় তাকায় না, ওর বাপেরটায় তাকায় না, ওর মারটায় তাকায় না। হ্যাঁ আমার আর তিশাটা, কিন্তু ওর বাপরে চুম্মা দেয়, ও আমাদের দেয় না। হ্যাঁ আমাকে দেয় না, কাউকে দেয় না, ও শুধু ওর বাপরে চুম্মা দেয়, এটা ওর বাপের জন্য স্পেশাল ওর। কিন্তু আমার কথায় অনেক সুন্দর করে তাকায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক কিউট করে তাকায়। আমাদের দুইটা বাচ্চাই মাশাআল্লাহ। আমরা কথা বলতে বলতে বাসায় চলে আসছি, এখন হচ্ছে বাসায় যাই। ও গেট খোলা? হ্যাঁ গেট খোলা, এখনো তো বেশি রাত হয় নাই। আমরা আমরা এক নাম্বার গেটে ঢুকছি তো। থাক থাক থাক, না কোন এক নাম্বার গেট এটা তো জানি না। এখন আমরা বাসায় যাই, ঠিক আছে? তারপর অন্য একদিন তোমাদের সাথে লোকেশন সহ শেয়ার করব না এখন। বাই। ছোট এই ছোট আপু, তুমি আমার ছোট ভাইয়ের সাথে এরকম ব্যবহার করতে পারো না, কি হইছে? কি এটা আসার পর থেকে প্রতি মুহূর্তে আমাকে ইরিটেট করতেছে। মাত্র আধা ঘন্টা ধরে ছোট আপু ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করতেছে, আমরা সাহস দিচ্ছি, আর এই চুপ করে বইসা আপু শুরু করছে, আর এই চাবানো শুরু করছে। আমি চাবাচ্ছে, সে খচ 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 শব্দ হইতেছে। এই ফাজিল কি রকম ভাবে শুনি? শোনা তো শব্দ, রাতে দিকে এমন হইছে। দাও তুমি ভয়েস ওভার দাও, আর কোনো বাধা হবে না, ভয়েস ওভার দাও, দাও দাও। ওকে টাটা খাইলাম না, এখন আর বয়স আছে।
কালকে আমরা সকালে বের হব না, মানে লিটারালি সবকটা জঙ্গল আর জঙ্গলি সব দোষ তোমার ভাইয়ের, কারণ ও এতদিন আসে না, আমাদের কোনো গ্যাঞ্জাম হয় না, আজকে আসছে বিধায় গ্যাঞ্জাম হয়েছে, বুঝছো? দোষ তোমার ভাই, আমার ভাই না। ওই এটারে পাঠিয়ে দেওয়া উচিত, আবার পাঠিয়ে দিব। যাও গা, যাও তুমি যাও, তুমি তোমার ছোট বোনের কাছে যাও। যা এখানে আসছিস, আমরা সুখী ছিলাম, আমি আমার এই জামাইয়ের লোকে ভালো থাকি। স্পেন্ড করছি বেয়াদব। আমার ছোট ভাইয়ের কাছে না, তোমার ছোট বোর কাছে। আচ্ছা ফাঁসি আচ্ছা ওই জায়গায় ইয়ে দিয়ে দিও, কি টুট দিয়ে দিও। ওরে দেখো কি আপনি আমরা খাদ্য যাবো, বাসটা খারাপ হয়ে গেছে। কি ছোট বোন, তোমার বাসাটা এত সুন্দর লাগতেছে। কতগুলো মিষ্টি নিয়ে বসছে, আমার দেখি মাথা ঘুরে যায়। তুমি যাও, এই যা দেখছো এই